প্লেস এবং খাবার প্রাইস হিসাবে খাবারটা কিন্তু সেই স্বাদ। বাংলাদেশের অ্যাডোরেবল কান্ট্রিগুলোর মধ্যে অনেক অংশেই বেস্ট সিটি রাজশাহী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশের একটি ফেমাস রেস্টুরেন্ট কাচ্চি ভাই। আর আজকে আমি চলে এসেছি রাজশাহীর বিখ্যাত সেই কাচ্চি ভাই। আর এখন এই মুহূর্তে আমি রয়েছি কাচ্চি ভাই রেস্টুরেন্টে। আমি রেস্টুরেন্টে প্রবেশ করেই রেস্টুরেন্টের পরিবেশটা লক্ষ্য করলাম এবং ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম এবং আপনাদেরকেও দেখানোর ট্রাই করতেছি। এখানের বেসিংটা দেখুন, খুব সুন্দর, ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি একা আসার জন্য আয়নাতে একাই বিভিন্ন পোস্ট নিতেছিলাম। কাচ্চি ভাই এই রেস্টুরেন্টটি মূলত 3টা কর্নারে ভাগ করেছে তারা। রেস্টুরেন্টের এই পাশের ভিউ অনেক সুন্দর। হাতে এক কাপ চা নিয়েই ব্যস্ততম এই শহরকে উপভোগ করতে পারবেন এইখানে বসে। কাচ্চি ভাই রেস্টুরেন্টের পরিবেশটি অনেকটাই গোছালো এবং পরিপাটি, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। রেস্টুরেন্টের চারিদিকে ঘুরে দেখা শেষ, এখন যাব খাবারের পালাই। আসলে পরিবেশটি অনেক সুন্দর হলেও খাবারের তালিকায় কি কি রয়েছে তা দেখব এবং খেয়ে দেখব যে এখানকার খাবারের মান কতটুকু ভালো। দেন মেনু কার্ড চেক করার পরে আমি অর্ডার করলাম এখানকার স্পেশাল কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি। দেন কিছু সময় পরে ওয়েটার আমাকে এসে বলল কাচ্চি ভাইয়ের স্পেশাল কাচ্চিটা এই মুহূর্তে আমাকে ফাস্ট সার্ভ করতে পারবে না, যার কারণে কিছু সময় নিতেছে। বাট আমার হাতে একদমই টাইম কম, যার কারণে আমি নেক্সট অর্ডার করলাম অন্য আরেকটি স্পেশাল কাচ্চি বিরিয়ানি। দেন আমার অর্ডারটি রেডি হতে হতে আমি কিছু সময় ছবি উঠালাম এবং ভিডিও করলাম, আর এর মাঝেই আমার খাবারটি রেডি হয়ে যায় এবং আমাকে সার্ভ করে। খাবারটি দেখে তো আমার খুবই ভালো লাগতেছে, জানি না স্বাদ কেমন হবে। আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই। দেখুন, ফার্স্ট লুকিং খাবারের কালারটা সুন্দর আছে আর সার্ভ করার সিস্টেমটাও খুবই ভালো। দেন আমি চেষ্টা করব আমাকে আসলে কি কি দিয়েছে তা আলাদা আলাদা করে দেখানো। তো তার আগে আমার প্লেটে একটু উঠাই নেই, তবে লক্ষ্য করলাম যতটুকু রাইস দিয়েছে এখানে মোটামুটি 2 জনের সুন্দরভাবে খাওয়া যাবে। বাট এইগুলো আমি একাই খেয়ে ফেলবো, কারণ আমি বিরিয়ানি খুবই পছন্দ করি আর তার মধ্যে ক্ষুধাও লাগছে, সো ট্রাই করি। আমার প্লেটে মূলত 2টি মাংস দিয়েছে। একটি হলো রানের মতো দেখতে নলা সহ একটি মাংস এবং একটি আলু। কাচ্চিতে আলু না থাকলে আসলে কেমন কেমন লাগে। আরেকটি কাঠির মতো যথেষ্ট পরিমাণ মাংস আছে এটাতেও, আর সঙ্গে অনেকগুলো সালাদ দিয়েছে। এখানে পেঁয়াজ, সালাদ এবং মরিচ দিয়েছে যথেষ্ট পরিমাণ, আর দেখে খুবই ভালো লাগতেছে। জিভে আমার পানি চলে এসেছে। সো আমি এখন খাবার খাবো আর দেখবো যে আসলে মানটা কেমন, খাবারের স্বাদটা কেমন এবং খাবারের মানটা কেমন। সো ট্রাই করি। দেখে যতটা সুন্দর লেগেছে খাবারের স্বাদটাও ততটুকুই সুন্দর। এখানে রানের মতো যে নলাটি দিয়েছিল তার ভিতর কিন্তু অনেক সুন্দর একটা জিনিস রয়েছে, আর সবারই মোটামুটি এটি অনেক পছন্দ, আর আমারও খুব পছন্দের। আর এই জিনিসটি আমার খুবই ভালো লেগেছে এখানে। দেন আমি একাই পুরো খাবার সাবার করে দিলাম, কারণ খাবারটি সত্যি অনেক স্বাদের ছিল। রাজশাহী কাচ্চি ভাইয়ের খাবারটি সত্যি অনেক স্বাদের ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেন খাবার শেষ করে আমাকে কিছু একটা দিয়েছে, এটির নাম আমি জানি না, তবে খেয়ে দেখলাম ভালোই লাগলো। আর আমি এখনো প্রাইসটি বলিনি। আর এই কাচ্চির প্রাইস নিয়েছে 300 টাকা। প্রাইস হিসাবে খাবার ঠিকঠাকই রয়েছে, তবে 300 টাকা প্রাইস না রেখে কিছুটা কম রাখা যেত, এতে করে পারফেক্ট প্রাইসে পারফেক্ট খাবার হতো। দেন আমি পে করলাম। দেন কিছু সময় অপেক্ষা করে রাতের রাজশাহী শহর উপভোগ করার জন্য বেরিয়ে পড়লাম। আর কাচ্চি ভাইয়ের লোকেশন ছিল রাজশাহী নিউ মার্কেট রোড, মোবাইল মার্কেট। রাতের রাজশাহী শহর যেন এক অপরূপ দৃশ্যে সাজানো। কিছু সময়ের জন্য মনে হবে আমি বাইরের কোনো দেশে রয়েছি।
সামনের বৈদ্যুতিক যেই লাইটগুলো দেখা যাচ্ছে এইগুলো যখন জ্বলে ওঠে তখন শহরের সৌন্দর্যতা আরও বৃদ্ধি পায়। বাট বর্তমান বিদ্যুৎ ঘাটতির প্রবলেমের জন্য সবগুলো লাইট জ্বালানো হয় না। দেন অনেকটা সময় ধরে রিকশায় বসে রাজশাহী শহরের সৌন্দর্যতা উপভোগ করলাম। আর দেখতে দেখতে এই ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন, আর আমার লাইভ লোকেশন জানতে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিবেন, আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।